দিচ্ছেন অথচ কোনো ডকুমেন্টেশন নাই, এগুলা কি আপনার ঠিক হচ্ছে কিনা বলেন? অন্যদের কথা বলছেন আপনি, ভাই আমি আপনাকে বলি অন্যদের ওখানে আমরা যাব বা দেখবো, এটা এটা কিন্তু আপনার বিষয়টা নিয়ে কথা বলেন, এটা ঠিক হচ্ছে না। দেশের দীর্ঘ বছরের প্রক্রিয়া চলতেছে। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 52-53 বছর হয়ে যাবে নাকি কথা আমার একুরেট জানে না, হয়তো কিন্তু এভাবে তো চলতেছে। আমরা কি করবো? এখন আমি যদি এদিকে যেতে যাই ডাক্তার দাম ওদিকে পথাতে কিন্তু মানুষ দেখতে ওদিকে চলে যাচ্ছে। তা আমি যদি আইন শৃঙ্খলা মানতে দেখেন সারাদিন সকাল থেকে বের হবে বড় প্রতিষ্ঠান সেলিম পাঞ্জাবিতে মানুষ বিশ্বাসের কারণে আসে, আমরা বিশ্বাস কিছু করি না। আমরা আপনি তো বাক্য শেষ করতে দেন না। সেলিম পাঞ্জাবিতে রাজস্থানে মানুষ বিশ্বাসের জন্য আসে। এখন রাস্তার পাশের দোকানে এরকম মেড ইন ইন্ডিয়া লেখা এই বাংলাদেশি বুয়া একটা পাঞ্জাবি দিয়ে দিতে পারে, কিন্তু সেলিম পাঞ্জাবি এটা করবে একটা ব্র্যান্ড চট্টগ্রামের, এটা মানুষের জন্য আরেকজন ব্যক্তি এলসি করে তার থেকে নিয়ে আসে। তো এটা কাগজপত্র নিয়ে আসবে আমাদের মানুষকে আপনারা কি বলেন? এটা কি ইন্ডিয়ান বলেন না দেশি বলেন? এটা দেশি বলি। এটা দেশি বলেন? এটা ইন্ডিয়া বলি, দেশি বলি, যেটা যেভাবে আর কি এটা ইন্ডিয়ান বলি। এটা ইন্ডিয়ান বলেন। তো ওই আপনি নিশ্চিত হবেন না এটার ডকুমেন্টেশন না নিয়ে আপনি মাল নিয়ে আসেন? মানুষকে আপনি নিজেই তো শিওর না, কিভাবে বলেন ডকুমেন্টেশন নিয়ে নিচ্ছি না? আপনি নিজেই তো শিওর না। নেওয়ার পরে আমাদের সাথে ওদের সাথে দেখা হয়েছে, হিসাব হয়ে গেছে, তারপর আমাদের রাখার প্রয়োজন না, আমরা রেখে। আপনি নিজেই তো শিওর না এটা দেশি না? আমি শিওর তো। আপনি ডকুমেন্ট তো দেখেননি? আমি ডকুমেন্ট দেখি নাই, এগুলো আমি তো এলসি করি নাই। আপনি এলসি করেন নাই, তাহলে ডকুমেন্ট তো দেখেন নাই আপনি? ডকুমেন্ট আনতে মাল আনতে দেরি হয়েছে, এগুলা তো ডকুমেন্ট গুলো আমাদের সাথে হিসাব হয়ে গেলে আমরা এগুলো ফেলে দিই। আপনি একটু আগে বললেন যে আপনি ঢাকা থেকে মাল নিয়ে আসেন। হ্যাঁ, ঢাকা থেকে। আমি বলি স্যার, তো আপনি নিজেই জানেন না। আমি বলি তাহলে কাস্টমারকে কিভাবে বলেন? আমি আপনাকে বলি এখন আপনি কথা ঘুরানোর জন্য আবার বলছেন কাগজপত্র ফেলে দিবেন। কাগজপত্র কেন ফেলে দিবেন? কয় বছর আগে আমাদের তো কয় বছর আগে না কাগজপত্র রাখা যায় না? আমরা রাখি না, এখানে না আমার সাথে আপনার সাথে পরিচালনা করতে থাকলে হবে, করতে থাকলে তো সুবিধা হবে। আমার সাথে আজকে আপনি নিজেই জানেন না এটা দেশি না বিদেশি, বললেন ঢাকা। আমি জানি এগুলো টাকা দিয়ে আনছি, এগুলো বিদেশি টাকা দিয়ে আনছি। এটা দুঃখজনক। আমরা তৃতীয় পক্ষ, তারপরে আপনি বিক্রি করবেন। আমরা হলাম তৃতীয় পক্ষ। দ্বিতীয় পক্ষ হলো তারা থেকে আনলেন, সেটা আমার দেখার বিষয় না। বিষয় হচ্ছে আপনি নিশ্চিত হয়েছেন কিনা এই প্রোডাক্টটা বিদেশি এবং যে ডিক্লারেশন দিচ্ছেন সেটা আপনার যথার্থ আছে। এটা বিদেশি। আপনি প্রমাণ না দিতে পারলে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমি যেটা বলছি সত্যিই বলছি। আমি যদি সত্যি বলে আইনগত ব্যবসা করলে তো আমার তো করার কিছু নাই এখানে। এভাবে যদি অন্যদের কেউ ধরেন তাহলে ওরা কিছু করতে পারবে না, দেশটা সোজা হয়ে যাবে। কিন্তু আমার একজনের উপর যদি আপনি যদি এখন বললে এটা দিতে হবে, আমি একজন 100 জনের মধ্যে 90 জন দিতে আমি যদি তাহলে আমার দোকানদার শোনেন, আপনার এখানে এসছি, আমরা অন্য জায়গায় যাই কি যাই না এটা আমি জানটা বলছি। আমি তর্ক করছিলাম স্যার, আমি একটু কথা বলছি আপনাকে। আপনি যদি আমাকে যদি কথা বলার সুযোগ না তাহলে আমি তো খাকে গিয়ে এগুলো বলবো। এটাই তো আপনি বলতেছেন। আমি বলবো রংলি বলতেছেন। আমি বাড়াবাড়ি করবো না, তাহলে আপনি ঠিক আছে। আমার ফল, আমি রং, আমি ফুলের মধ্যে আছি, আপনি কিভাবে সুযোগ করবো আমি নেবো। গতবারও আমরা সেলিম পাঞ্জাবিতে জরিমানা করেছি আপনার ওই না, আমরা না মিমি সুপার মার্কেট ওখানে হয়েছে। তো ওরা আর আপনারা কি আলাদা? আলাদা না, ওটা জানেন না জরিমানা করেছি। একটা পাঞ্জাবি বিদেশি, উনি জানেই না। উনি বলতে প্রথমে স্টেটমেন্ট দিলেন যে উনি ঢাকা থেকে নিয়ে আসলেন, এইটা যাদের থেকে নিয়ে আসে তারা জানে। তো তারপরে এটাই ছিল ওনার কথা। সেটা না, এটা দ্বিতীয় পক্ষ করেছে। আমরা ওখান থেকে কিনে আনছি যে কিভাবে আমি বলছি আপনি আপনি আমার কথা শোনা। দ্বিতীয় পক্ষ আলতি করছে প্রথম পক্ষ থেকে, আমরা ওর কাছ থেকে কিনে আনছি। আমরা ওর কাছ থেকে কিনে আনছি। একটা পাঞ্জাবি মেড ইন ইন্ডিয়া লেখা রাখবো, সামনে থেকে রাখবো। আমরা তো জানি না এখন, সামনে থেকে রাখবো। যে পর্যন্ত এই পাঞ্জাবি শেষ না হবে সে পর্যন্ত এটা রেখে দিবেন। ঠিক আছে, রাখবো।
এটা আমরা আমাদের এখন তো এখন দেশ সোজা হচ্ছে, তো আর সোজার মধ্যে আমরা যাবো আগে যেভাবে আমরা এখন না এটা তো এখন আপনার কাছে কি আমরা কি করবো? আবার বলি আপনাকে, আপনার কাছে কি এই যে এটা মেড ইন ইন্ডিয়া, এটার কি কোনো প্রমাণাদি নাই? কোনো প্রমাণাদি নাই, তাইলে এগুলো আমাদের দেশেই তৈরি। বললে তো আর না না, এগুলো সব দেশে তৈরি। শোনেন, আমরা এগুলো বুঝি ভাই, আমরা এগুলো বুঝি, এগুলি সবই দেশে তৈরি। ওই স্টিকার বানানো যায়, এগুলি লাগাই দেওয়া যায়। মেড ইন ইন্ডিয়া বললে একটা প্রতারণা হয়। এখন এটা কোন দেশে? এটাও ইন্ডিয়ান, কিন্তু এটা তো মেড ইন বাংলাদেশ, মেড ইন ইন্ডিয়া কিচ্ছু লেখা নাই। এটার দাম কত? আপনি মুখস্থ বলছেন, কিসের উপরে ভিত্তি করে বলছেন? আমাদের তো কর্ত করতে একটা এটার দাম কত? এটার দাম কত? কত? এটার দাম কিভাবে জানেন? আপনার বক্তব্যে আপনি সন্তুষ্ট কিনা বলেন, যে বক্তব্য দিয়েছেন এটাতে আপনি সন্তুষ্ট কিনা? আপনার বক্তব্য নির্ভর করবে আপনার প্রুফের উপর, প্রমাণের উপর। এখানে আমি না, এখানে আমি যদি সন্তুষ্টভাবে করতে যাই তাহলে এখানে কাস্টমার একটু আসবে না। এখানে খুব তার মানে ওই যে ইন্ডিয়া বলতে হবে না, এরকম বলি না। ইন্ডিয়া লেখা আপনার আমদানি আমরা সাথ দিয়ে দিই, আমরা ওখানে ডিসকাউন্ট ছাড়ের বিষয়টা আসতেছে পরে। আপনি বাংলাদেশি প্রোডাকশন পাঞ্জাবি কিভাবে ইন্ডিয়া লিখে রাখতে পারেন? আমি প্রোডাকশন করি না, আমি কিনে আনছি। কিনে নিয়ে আসলে আপনার ওই স্টিকারে সেলিম পাঞ্জাবি, হ্যাঁ এটা বলছে, আমার বলছে আমার এই লোকটা দিতে হবে না, এটা না, এটা না, আমি বলছি আমার এই লোকটা দিতে হবে। আপনি এখানে কি লিখবেন এটা আমার দেখা যাবে না, আমি দেখার দরকার না, আমার প্রয়োজন মনে করি নাই। প্রশাসন বা বলে নাই কখনো যে এটা এইভাবে লিখতে হবে, এইভাবে দেখতে হবে। আপনার সুবিধা হয়, আপনি শুধু লোগোটা দেখবেন। আমার সুবিধা বাংলাদেশ লিখে আছে কিনা সেটা দেখবেন না। আমার সুবিধা ওরা লিখতে না না, শুনেন, আপনি বলেন এটা প্রতারণা কিনা। এই যে আপনার এটা দেশের প্রোডাক্ট, আপনি এটা নিশ্চিত হইলেন যে এটা দেশে উৎপাদিত হচ্ছে, ওই ইন্ডিয়া লেখা এটা আর আপনার দেখার বিষয় না। আপনার শুধু সেলিমের লোগোটা আছে, এটাই আপনার দেখার বিষয়। তাহলে এটা প্রতারণা, মানুষকে বলতে সুবিধা হচ্ছে যে এটা মেড ইন ইন্ডিয়া। প্রতারণা আপনি করছেন, আর আপনার লোগো সে আপনার অনুমোদন ছাড়া কিভাবে লাগায়? ব্যবসাটা আপনি করছেন, আপনি নিয়ে আসছেন। লোগো তো আমি দিয়েছি, আমার আপনার অনুমতি ছাড়া তারা কিভাবে দেয়? আপনার অনুমতি ছাড়া তারা স্টিকার শোনেন, এটা সুস্পষ্ট প্রতারণা যে দেশের প্রোডাক্ট আপনারা ইন্ডিয়া গলিতে দেয়। কিন্তু আপনাদের উচিত হচ্ছে আমাদের দেশের প্রোডাক্ট, আমাদের দেশ হাইলাইট করা। আপনি মেড ইন বাংলাদেশ লিখে না, বাংলাদেশের পোশাক এখন বাংলাদেশ তুলে দিতে পারেন মানুষের কাছে। আমরা যখন কাস্টমার ওভাবে সৃষ্টি করতে পারবে, সরকার দুটো সৃষ্টি করতে পারে, আমরা দিতে মানুষ ইন্ডিয়ান খোঁজে, এই জন্য আমরা তো দেব, ইন্ডিয়ান লিখে আমরা তো দেওয়ার জন্য বলছি, আমরা তো ব্যবসা করতে আসছি, আমি ব্যবহার করতেছি। মানুষের সৃষ্টি হতে হবে। এতে মানুষ এখন আমরা তো কোটি টাকা হয়েছে, আমরা দান করার অভ্যেস হতে তারা দান করতে পারবেন না, অভ্যেস হতে হবে, অভ্যেস গড়ে তুলতে হবে। এবার আমি আপনাকে বলি, মানুষ ইন্ডিয়া ছাড়া কিনে নেয়, আমি অনেক কোটিপতি তারা দান করে না, কেন? বুঝের অভ্যেস নাই, বুঝের অভ্যেস না, দান করার জন্য ওরা অভ্যস্ত না। আমি আপনারে বলি, ওটা আমি পরে আপনার মানুষ ইন্ডিয়া বললে বেশি কিনে, বললে আগ্রহ বেশি দেখায়, এই জন্যই আপনি এটা আমরা দেখি নাই। তবে হ্যাঁ, মানুষ ইন্ডিয়া বলতে বেশি, আমরা এটা দেখি নাই। এটা যারা লিখছে জানে মানুষ ইন্ডিয়া বলতে বেশি, আমরা বলি না। আমরা বলি আমরা টাকা দেখি না, আমরা বলি আমরা হাই প্রাইস নিয়ে আমরা বলছি আমরা টাকা দেখি না। বলতে পারে না, বলতে পারছে না তো। এটা 4,000 টাকা, এটার দাম তো আমি বলছি। এটার দাম কত? হ্যাঁ, ক্রয় কত? ক্রয় কত? আমরা 200 টাকা 400 টাকা এরকম লাভ করি না। ক্রয়টা দেখান না একটু। ক্রয়টা আমাদের গোলা সব ফেলে দিয়েছে, আমরা 2-3 বছর হয়ে গেছে, ওগুলো আমরা রাখি না। আমরা যে হয়ে গেছে ওগুলো খাবো, আমরা রাখি নাই। আপনার আগা গোড়া কথাগুলি একই না না না, এখানে হবে না, না না, হবে না।